আসসালামু আলাইকুম। আমার অটোমোবাইল অ্যাপে আপনাকে স্বাগত। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গাড়ি ভাড়া ম্যানেজ করতে হয় বা অ্যাম্বুলেন্স বা বাইক ভাড়া, গাড়ি ভাড়া এটা কিভাবে করতে হয়। এ পর্যায়ে আমি দেখাবো কিভাবে আপনারা যারা ট্রাক বিজনেস করেন, ট্রাক বা পিকআপ এ জাতীয় বিজনেস যারা করেন তারা কিভাবে কাজগুলা করবেন এবং কি ফরম্যাটে করবেন। তো সবার আগে হচ্ছে যে আপনার প্লে স্টোর থেকে অলওয়েজ অ্যাপগুলোকে আপডেট করে রাখবেন। কারণ আমরা কিন্তু কয়েকদিন পরপরই হচ্ছে আপডেট দিচ্ছি। সো এই আপডেটগুলো হচ্ছে আপনারা এখান থেকে করে রাখবেন প্লে স্টোর থেকে। সো এবং হচ্ছে মডিউল কিন্তু চালু থাকতে হবে। মডিউলগুলো কিভাবে চালু করতে হয়? এই যে মেনু অপশন থেকে আপনারা হচ্ছে সফটওয়্যারের মডিউল অপশন দেখবেন। এখান থেকে ট্রিপ হিসাব এটা যদি আপনারা চালু রাখেন তাহলে আপনার সফটওয়্যারে একটা বাটন আসবে এই যে ট্রিপ হিসাব নামে, এই যে এখানে। সো আমাদের আজকের জমা হয় নাই। সো আমাদের অন্যান্য যে হিসাবপাতি এগুলো আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি। এটাতে শুধুমাত্র আমরা ট্রিপ হিসাবটা দেখব কিভাবে কাজ করে। সো আমি প্রথমে চলে গেলাম ট্রিপ হিসাবে। এখানে দেখেন বেশ কিছু ট্রিপ আমার অলরেডি এখানে আছে। সো ট্রিপ হিসাব ড্যাশবোর্ডে মূলত কি থাকে, কিভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম আমি ধরে নিচ্ছি আপনার গাড়ি আছে, যেমন আমি ধরে নিচ্ছি ট্রাক ওয়ান। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে ট্রাক ওয়ান। সো এই ট্রাক ওয়ানকে কিন্তু আমরা এখান থেকে এডিটও করতে পারি। ট্রাক ওয়ান আমরা এটা একটা রিয়েল নাম দিই, যেমন আমি তো ভালো নাম জানি না। সো আমি দিলাম যে মাহিন্দ্রা ট্রাক। হ্যাঁ, মাহিন্দ্রা ট্রাক, এটার নাম্বার হচ্ছে আমি দিলাম যে 7890। ওকে, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনারা আপডেট করতে পারবেন, যেমন এটার লোকাল নাম্বার, যেমন আমি যেটা দিলাম অলরেডি। দেন হচ্ছে বিআরটি এর নাম্বার, ঢাকা মেট্রো। হ্যাঁ, এটা রং, এটা কি কালারের গাড়ি, হ্যাঁ এটা আপনারা দিতে পারবেন এখানে। দেন হচ্ছে ক্রয় মূল্য, আপনারা কত টাকা দিয়ে কিনেছিলেন এবং অন্যান্য তথ্য। আচ্ছা, আমি ওইদিকে এখন যাচ্ছি না, আমি সরাসরি হচ্ছে ট্রিপ মডিউলে যাচ্ছি, যে আমার এই ট্রাকটা ফ্রি আছে কিনা এটা আমি আগে দেখবো। ধরেন আমাকে একজন ফোন করলো যে 25 তারিখ হচ্ছে একটা ট্রিপ আছে বা 25 তারিখে একটা ট্রিপ যাবে। সো আমি জাস্ট হচ্ছে ক্যালেন্ডারে যাব। ক্যালেন্ডারে যাওয়ার পরে 25 তারিখে ক্লিক করব। এই দিনে কোনো ট্রিপ নেই, অথবা এই দিনে কোনো ট্রিপ নেই। এখন আমি যদি এখান থেকে হচ্ছে নিউ ট্রিপে যাই, সো নিউ ট্রিপে গেলে আমার এখানে যেটা আসবে এটা হচ্ছে দ্রুত ট্রিপ আর একটা হচ্ছে বুকিং। দ্রুত ট্রিপটা কি? দ্রুত ট্রিপ হচ্ছে যদি আপনি ডাটাটা ট্রিপের পরে ঢোকান, ধরুন আপনার ট্রাক ট্রিপ মেরে আসছে এখন আপনি ঢোকাচ্ছেন, তাহলে হচ্ছে দ্রুত ট্রিপ। অন্যথায় হচ্ছে বুকিং। তো যেহেতু আমাদের কালকে যাবে, সো এটা বুকিং। আচ্ছা, ট্রিপের ধরনটা কি? আপ ট্রিপ নাকি ডাউন ট্রিপ নাকি রিটার্ন? মানে এটা কি কোথাও গেছিল সেখান থেকে আসতেছে? যদি আসে তাহলে ডাউন, আর যদি শুধু যায় তাহলে আপ, আর যদি রিটার্ন করে তাহলে যাবে এবং আসবে। ওকে, সো আমি ধরে নিচ্ছি এটা রিটার্ন ট্রিপ। সো গাড়ি ছাড়া কিনা, যদি যেহেতু আমাদের মাহিন্দ্রা ট্রাক যাবে, সো মাহিন্দ্রা ট্রাক যদি আমাদের এটা থেকে যায় তাহলে আমরা মাহিন্দ্রা সিলেক্ট করব। দেন হচ্ছে ড্রাইভার ছাড়া যাবে কিনা বা ড্রাইভার সহ যাবে কিনা সেটা এখানে দিতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট কার কাছে যাচ্ছে, তো এখানে অলরেডি এখানে ক্লিক করার পরে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আসছে, যেমন লাল মিয়া একটা ট্রিপ, হ্যাঁ বাসার একটা ট্রিপ। সো এক্সাম্পল, মাহসানাত নামে একটা কাস্টমার আছে আমাদের, এইটাতে কোনো ট্রিপ এখনো যায় নাই। সো ক্লায়েন্টের বিস্তারিত আমরা যদি আরো তথ্য যুক্ত করতে চাই, যে এটা কোন এলাকা, আমি দিলাম ধরেন গাজীপুর। হ্যাঁ, আমি দিলাম আমাদের এলাকাটাই দিই, আমি দিলাম গাজীপুর মাওনা। বিকল্প কোনো ফোন নাম্বার, ওইটা তো একটা কমন নাম্বার, বিকল্প ফোন নাম্বার অনেক সময় দরকার হয়, অথবা কার সাথে কন্ট্যাক্ট করবে সেই তথ্য। ক্লায়েন্ট নোট বা মন্তব্য, এখানে আমি যদি দেই যে পৌঁছানোর আধা ঘন্টা আগে কল করতে হবে, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের নোট। আচ্ছা, দেন কোথা থেকে আপনার গাড়িটা লোড হবে, কোন জায়গা থেকে। সো ধরেন এক্সাম্পল, আমি আমার কারেন্ট লোকেশনটা দিই, আমি আমার কারেন্ট লোকেশনটা দিলাম। আচ্ছা, এবং বিষয় হচ্ছে যে লোড পয়েন্ট যদি ভিন্ন হয়, এক্সাম্পল আমি বুক করতেছি কিন্তু লোড পয়েন্ট হবে ধরেন টঙ্গী থেকে, সো এটা আমরা দিতে পারি। আমি ধরে নিচ্ছি যে এটা এই জায়গাতেই হবে।
আচ্ছা, ডেলিভারি হবে কোথায়? হ্যাঁ, ডেলিভারি কোথায় হবে? এক্সাম্পল আমি এটা ডেলিভারিটা বাগের বাজার দিলাম। হ্যাঁ, তো বাগের বাজারে আমি ডেলিভারিটা দিলাম। এখন দেখেন একটা ম্যাপ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন মাল বা যাত্রী কি যাবে এটা আমাদের লিখতে হবে। কাঁচা শাকসবজি, সরি আমি এটা বাংলায় লিখি, কাঁচা শাকসবজি, কাঁচা শাকসবজি যাচ্ছে। ওজন কত? যদি এটা মানে ওজনের হয় সেক্ষেত্রে দিতে পারবেন। যেমন সিমেন্ট হলে ওজন লাগবে, বিভিন্ন মালামাল আছে যেগুলো ওজনে যায়। আমি ধরে নিচ্ছি ১ টন প্রোডাক্ট যাবে। সো আমার পার টনের প্রাইস ধরছি আমরা হচ্ছে, এক্সাম্পল এটা কিভাবে ধরে এটা আমি জানি না, আপনারা ধরবেন ৫০০ টাকা করে, সরি ৫,০০০ টাকা করে। চালান নাম্বার যদি আপনার কোনো কিছু থাকে সেটা দিবেন। তাহলে মোট ভাড়া আসে। আচ্ছা, ডেলিভারি যাবে কবে? এক্সাম্পল ডেলিভারি যাবে হচ্ছে ২৫ তারিখ। সো আজকে হচ্ছে ২৪ তারিখ, আমি দিলাম ডেলিভারিটা যাবে ২৫ তারিখ। মোট ভাড়া ৫,০০০ টাকা। উনি বললো ভাই ৫০০ কম নিয়েন, সো আমি ছাড় দিলাম ৫০০ টাকা। উনি কোনো অ্যাডভান্স করছে কিনা আমাকে, এক্সাম্পল আমাকে উনি ২৫০০ টাকা অ্যাডভান্স করছে, তাহলে আমার বাকি থাকতেছে ২,০০০ টাকা। এখন বলতেছে যে কমিশন, ড্রাইভার ভাড়া বা খোরাকি আছে কিনা, এটার উপরে যদি আমি ক্লিক দিই তাহলে কমিশন মানে যাকে আমার কমিশন দেওয়া লাগবে এরকম কারো নাম আমি দিতে পারি। দেন কমিশন কত টাকা বা কত পার্সেন্ট সেটা দিতে পারি। দেন হচ্ছে গাড়ি ভাড়া খরচ, যদি আপনি গাড়িটা ভাড়ায় আইনা থাকেন তাহলে খরচ কত এটা দিবেন। ড্রাইভারের খোরাকি, ড্রাইভারকে কত টাকা দেওয়া হয়েছে, এক্সাম্পল ড্রাইভারকে ১,০০০ টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে কোথায় জমা হচ্ছে, এই যে আপনাকে যে অ্যাডভান্স টাকাটা দিছে সেই টাকাটা কোথায় জমা হবে। খেয়াল করেন এই ট্রিপটা কিন্তু কালকে যাবে, সো আমরা এটাকে সেভ করলাম। তো সেভ করলে আমার আপকামিং বুকিং এর মধ্যে, যেমন যে এটা একটা বুকিং এবং রিটার্ন এবং আগামীকাল দেখেন, মানে উপরেই কিন্তু অনেকগুলো তথ্য দেখাচ্ছে। সো আপনার হচ্ছে ৫,০০০ টাকা, বাকি আছে হচ্ছে ২,০০০ টাকা। এখন যদি আমরা এটার ভেতরে যাই তাহলে আমরা পুরো ট্রিপ ডিটেইলটা দেখতে পাবো। হ্যাঁ, পুরো ট্রিপ ডিটেইলটা দেখতে পারবো এবং হচ্ছে বাকি কাজগুলোও আমরা করতে পারবো। তো কি আছে এইখানে, প্রথমেই আমাকে দেখাচ্ছে কোথা থেকে কোথায় কাঁচা শাকসবজি, গাড়ি নাম্বার, ড্রাইভার, ক্লায়েন্ট, চালান নাম্বার, মালের ওজন, ডেলিভারির তারিখ, টাইমলাইন। ট্রিপটা তৈরি হয়েছে জাস্ট, মাল লোড বা ট্রিপ শুরু হয় নাই এখনো। হ্যাঁ, ডেলিভারি হচ্ছে পরিকল্পিত বাগের বাজার অমুক অমুক অমুক। আচ্ছা, আচ্ছা, ভাড়া থেকে আয় হচ্ছে ৫,০০০ টাকা, ছাড় দিচ্ছেন হচ্ছে ৫০০ টাকা। সো নিট ভাড়া আসছে ৪,৫০০, আদায় করে ফেলছেন ২৫০০ টাকা, বাকি আছে ২,০০০ টাকা, ড্রাইভারের খোরাকি আছে ১,০০০ টাকা। সো এই ট্রিপ থেকে আপনি নিট লাভ করছেন হচ্ছে ৩৫০০ টাকা। পেমেন্ট জমার ইতিহাস এত। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যখন আপনার গাড়ি যাচ্ছে সেটাকে স্টার্ট করতে হবে, ট্রিপ স্টার্ট। সো গাড়িটা যখন আপনি ছাড়ছেন, আপনার গাড়ির ওডোমিটার কত ছিল, মানে মাইলেজ মিটার যেটা, ট্যাঙ্কিতে তেল কত পার্সেন্ট ছিল, এটা জাস্ট একটা সম্ভাব্য দিবেন যে অর্ধেক তেল ছিল। শুরু করছে কখন? ধরেন আমরা এটা, ধরেন কালকে যেহেতু পৌঁছাবে আমি দিয়ে দিচ্ছি যে 10:50 PM। আচ্ছা, সো AM এ বের হবে। ওকে, সংরক্ষণ করুন। তাহলে যেটা হলো যে ট্রিপ কিন্তু এখন স্টার্ট হয়েছে। হ্যাঁ, ট্রিপ হচ্ছে এখন স্টার্ট হয়েছে। তো এখন কাজ কি? ট্রাক আমার ফিরে আসছে। এখন ফিরে আসার পরে তো অনেক কাজ থাকে, যেমন হচ্ছে তেল ভরছে, তাছাড়া হচ্ছে নানান রকম কস্টিং থাকতে পারে। সেই ব্যাপারগুলো কোথায় ইনপুট করবেন? প্রথমে এটাকে শেষ করবেন অথবা সম্পাদনা করবেন। আপনি এটাকে শেষ করবেন। শেষ করার সময় ওডোমিটার কত ছিল সেটা দিবেন। শেষ ওডোমিটার যেমন আমি আগে দিয়েছিলাম একটা, সো ৫০,৩৫০ কিলোমিটার। ট্যাঙ্কিতে তেল কত পার্সেন্ট নিয়ে আসছে, ধরলাম ২০% নিয়ে আসছে। আসল ডেলিভারির শেষ সময়, হ্যাঁ এখানে হচ্ছে ফরওয়ার্ড ডেটটা কাজ করবে না, এটা আমরা ঠিক করে দিব। তো এখন আদায় বাকি হচ্ছে যে ট্রিপ খরচ, তেল বা অতিরিক্ত যদি কোনো খরচ হয়ে থাকে, যেমন আপনার লাভ হয়েছিল ৩৫০০ টাকা, এখন ধরেন আরো কিছু
খরচ হয়ে গেছে, এখন বাকি টাকা আদায় করতেছি। যে ধরেন আমাকে উনি এখন টাকাটা দেয় নাই, আমাকে উনি 1000 টাকা দিছে। তাহলে যেটা হবে যে এখানে দেখেন ডেলিভারিতে আদায়, ক্যাশ হয়েছে কত এবং বাকি আদায় হয়েছে। এখন চাইলে আমরা এখান থেকে একটা তাগাদা পাঠাতে পারবো ওনাকে। আছে না, আপনার এত তারিখে ট্রিপ উত্তরাবাদ সেন্ট্রিক ঢাকা মহানগর বাগেরবাজার থেকে এত, মোট ভাড়া 5000 টাকা, জমা 3500 টাকা, বাকি আছে এত টাকা। সো এটা যদি পাঠাই, আমার SMS কেনা আছে সফটওয়্যারে। সো আপনার যদি সফটওয়্যারে SMS কেনা থাকে সেক্ষেত্রে আমার এই ফোনে সম্ভবত ওই সিমটা আছে, যেটাতে হচ্ছে দেখি SMS আসে কিনা, আসলে দেখাচ্ছি। এখন পরবর্তীতে যদি আরো কোনো খরচ বাড়ে, এই যে আমার কাছে কিন্তু মেসেজ আসছে দেখেন। সো আমার কাছে একটা লিঙ্কও আসছে। আমি যদি এই লিঙ্কে ক্লিক করি অ্যাজ কাস্টমার, এটা কিন্তু আপনার কাস্টমারকে আপনি পাঠাচ্ছেন। সো কাস্টমার এটা দেখতে পাচ্ছে যে ট্রিপের বিবরণ, কোথা থেকে কোথায় যাচ্ছে, ডেলিভারির তারিখ, চালান নাম্বার, হ্যাঁ, মালের ওজন, তাছাড়া ট্রিপ ভাড়া, অন্যান্য যা যা ব্যাপার ছিল সব কিন্তু এই ফরম্যাটে চলে আসবে। এবং ওই নিচে কিন্তু আপনার নাম থাকবে, ইনভয়েসটা এখন তো গ্যারেজ থেকে পাঠানো, মানে আপনার প্রতিষ্ঠানের নাম আসবে। এবং উনি এটাকে ছবি হিসাবেও কিন্তু ডাউনলোড করতে পারবে, যেটা কিন্তু ছবি হিসাবে ডাউনলোড হয়ে গেছে। এছাড়াও উনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবে ওনার কম্পিউটার থেকে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আবার অ্যাপে ফিরে যাই। তো এখন যদি বাকি টাকা আমি আদায় করি, সো আমি এটা সংরক্ষণ করবো এবং এটা শেষ হয়ে গেছে দেখেন, পেমেন্ট এবং জমার ইতিহাস 3বার। হ্যাঁ, সো আমার এটার কাজ শেষ। আমি এখন ট্রিপ হিসাবে যদি যাই, তাহলে আমার আসন্ন বুকিং দেখেন মাত্র একটা আছে। হ্যাঁ, এবং আমি যদি ক্যালেন্ডারে যাই, তো ক্যালেন্ডারে গেলে দেখেন 25 তারিখ কিন্তু এখন ফ্রি হয়ে গেছে। সো 25 তারিখে নতুন কোনো ট্রিপ নাই। আচ্ছা, তো এইখানে আমাদের আরো কি কি ব্যাপার আছে, যেমন রিপোর্ট। সো এই রিপোর্টে গেলে আপনি গাড়ি অনুযায়ী কি হচ্ছে না হচ্ছে এগুলো সব দেখতে পারবেন। কোন গাড়ি থেকে কত টাকা লাভ লস হচ্ছে এগুলোও দেখতে পারবেন। টোটাল সময় ভিত্তিক দেখতে পাবেন। আপনার কাস্টমারদের কিন্তু তালিকা তৈরি হবে। সো এই যে এখানে গেলে দেখেন, এই কাস্টমার একবার হচ্ছে কাজ করছে, সো এটা এখানে আছে, আপনি চাইলে নতুন কাস্টমার অ্যাড করতে পারবেন। তাছাড়া সেটিং এ গিয়ে আপনি ডিফল্ট মোড, আপনার প্রতিষ্ঠান যদি সব সময় মানে বিলগুলো যদি আপনি পরে করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এইটাকে দ্রুত ট্রিপ না দিয়ে বুকিং এ রাখতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকবার আপনার ওইটা সিলেক্ট করতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারটা পরে বিল করেন আপনারা, সেক্ষেত্রে দ্রুত ট্রিপ। আচ্ছা, বুকিং চালু হবে কিনা, ক্লায়েন্ট বাধ্যতামূলক হবে কিনা, রুট বাধ্যতামূলক হবে কিনা, ওডোমিটার বাধ্যতামূলক হবে কিনা, ডেলিভারির তারিখ বাধ্যতামূলক হবে কিনা, এগুলো যদি দিয়ে রাখেন, তাহলে বুকিং ক্রিয়েট করতে গেলে এই তথ্যগুলো মাস্ট দিতেই হবে। আর তাছাড়া এখান থেকে আপনি যদি ডিটেইলে যান, সেক্ষেত্রে পরবর্তীতেও কিন্তু আপনি ডিটেইল এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, সো এখন এই যে গাড়িটার যে আমরা মাহেন্দ্রা ট্রাক নিয়ে যে আমরা কাজ করলাম, সো আমরা ভেহিকেল লিস্ট থেকে আমরা যদি ট্রাক 1 ছিল না, এটার নামটা চেঞ্জ করছিলাম। সো আমরা যদি এটার ভেতরে যাই, সো এখানে হচ্ছে ডিটেলগুলো চলে আসবে। এটা আমাদের নতুন ভার্সন একদমই। সো লেটেস্ট ভার্সনগুলোতে যে প্রবলেমগুলো পাওয়া যাবে এগুলো কিন্তু সলভ হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা হচ্ছে ভিডিও দিব প্রত্যেকটা সেকশন বাই সেকশনের। আর আমাদের অ্যাপটা একদমই নতুন। আমি আজকে ভিডিও করতেছি হচ্ছে জুলাইয়ের 24 তারিখ। এটা হার্ডলি 10 দিনের মতন হইছে। সো অনেক জায়গাতে অনেক প্রকার এরর বা প্রবলেম থাকতে পারে। সেগুলো আমাদের নজরে আসা মাত্রই আমরা হচ্ছে আপডেট রিলিজ দিয়ে দিই আরকি। সো এই ছিল হচ্ছে ট্রিপ হিসাবের ব্যাপারটা। এখানে আরো অনেক বিষয় আমি জানি আছে। আরো অনেক বিষয় আসবে। আপনি নির্দ্বিধায় ব্যবহার শুরু করতে পারেন। আমাদেরকে গঠনমূলক পরামর্শ দিলে আমরা হচ্ছে ওই ব্যাপারগুলা নিয়ে আসব। স্টেপ বাই স্টেপ, একদিনেই তো আসলে হয়ে যাবে না। সো এই ছিল হচ্ছে ট্রিপ রিলেটেড ব্যাপার। আমরা এর আগের ভিডিওগুলাতে কিন্তু এই যে অ্যাম্বুলেন্স বা সিএনজি অটো ড্রাইভাররা কিভাবে ব্যবহার করবেন, এটা কিন্তু আমরা হচ্ছে দেখিয়েছিলাম। এবং আমাদের যে এই যে লেনদেনগুলা যে আমরা করলাম, সো লেনদেনগুলার ট্রানজেকশন হিস্ট্রি কিন্তু এখানে ক্রিয়েট হইছে। সো আমরা কিন্তু এখান থেকে চাইলে এটাকে শেয়ারও করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে ইমেজ হিসাবে শেয়ারও করতে পারি। তাছাড়া
প্রত্যেকটা ট্রানজেকশন এবং অ্যাকাউন্টিং হিসাব কিন্তু আমরা নিতে পারি। যেমন এই যে আরো যে অপশনটা, এটার ভেতরে মূলত সবকিছু আছে। সো এখান থেকে আপনি রিপোর্ট এবং হিসাবে গেলে আপনি পুরো হিসাব নিকাশগুলো দেখতে পাবেন, এবং হচ্ছে পুরো অ্যাকাউন্টিং রিপোর্ট, যেটা হিসাব রিপোর্ট, এখান থেকে আপনি হচ্ছে রেওয়া মিল, স্থিতিপত্র এবং লাভ ক্ষতি, এই পুরা জিনিসটাই এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের টপিক। আসলে ছোট ভিডিও বানাতে গিয়ে অনেক বড় হয়ে যায় বিষয়টা, আশা করি ভালোভাবে দেখবেন, এবং পরবর্তী ভিডিওগুলো আমি আরেকটু শর্টে বানানোর চেষ্টা করব আর কি। আর এই যে হোম পেজটা যে দেখতেছেন, এটাকে কিন্তু আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি উপরে বা নিচে এগুলা করতে পারবেন। এই যে এখানে ধরে আপনি হচ্ছে এটাকে আপনি কোন পজিশনে দেখতে চান, হ্যাঁ, এটা করতে পারবেন, বা এটা যদি আপনি অফ করে দিতে চান অফ করে দিতে পারবেন। সবকিছু আপনাদের হাতের কাছে আছে। আর এই যে মেনু যেটা, এই মেনুটাকেও হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। হোম পেজ থেকে এই যে সব ফিচার, এটাকেও হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যেমন আপনি যদি সবসময় ট্রিপ হিসাব নিয়ে কাজ করেন, সো আপনি ট্রিপ হিসাবটাকে আপনি হচ্ছে উপরে উঠাই দিতে পারেন। সো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। আর অ্যাপে কোনো প্রবলেম পেলে আমাদেরকে হচ্ছে এই যে এখানে একটা সাপোর্ট চ্যাট আছে, এখানে হচ্ছে আমাদেরকে পাঠানোর বা বলবেন ভয়েসে অথবা লিখে। তাছাড়া সাধারণ অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে। হ্যাঁ, সাধারণ প্রশ্নের অনেক উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে, এখান থেকে দেখবেন। তাছাড়া ভিডিও আছে, ভিডিও থেকেও দেখতে পারবেন। ভিডিওগুলো এখানে সংযুক্ত হবে স্টেপ বাই স্টেপ। তো ভালো থাকবেন। গাড়ির মালিক হিসাবে আপনার শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম।